You know, mentally strong people have superpower to overcome anything of the world. তো আজকে আমি তোমাকে ব্যাপারটা ভীষণ সহজ করে বলবো কেন তোমার মেন্টালি স্ট্রং হওয়া ভীষণভাবে দরকার আজকালকার দিনে। কারণ আজকালকার দিনে তুমি যদি মেন্টালি স্ট্রং না হও তাহলে যে কেউ এসে তোমার ইমোশন নিয়ে জাস্ট ইউ খেলে চলে যাবে। তাই সবাইকে তো সুযোগ দেওয়া যাবে না, তাই না? সো আজকের ভিডিওটা স্টার্ট করার আগে তোমরা ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই লাইক আর কমেন্টস করো, আর জানিও তোমরা কীরকম ভিডিও দেখতে চাও ইন কমেন্টস। সো লেটস স্টার্ট। আমি আজকে তোমাদেরকে 3টে টিপস শেয়ার করব। তার মধ্যে প্রথম 2টো টিপস হলো গুরুমন্ত্রের মতো, যেটা ছাড়া আমার জীবন, তোমার জীবন, সকলের জীবন আধুরা, মানে অসম্পূর্ণ। তো কি করতে হবে তোমাকে মেন্টালি স্ট্রং হওয়ার জন্য? আর কিছু না, হনুমান চালিসা পাঠ করতে হবে। ভাবতেও পারবে না এই হনুমান চালিসার মধ্যে এমন একটা শক্তি রয়েছে, স্বয়ং হনুমানজি এমন ক্ষমতার অধিকারী যেটা কিনা পৃথিবীর কেউ না। তাই তুমিও যদি তার কিছুটা গুণ নিজের মধ্যে পেতে চাও তাহলে অবশ্যই এভরিডে বেসিসে হনুমান চালিসা পাঠ করা শুরু করো। টিপস নাম্বার 2, তোমাকে যোগা এবং প্রাণায়াম করা স্টার্ট করতে হবে। তুমি যদি নিজেকে একটা পিস অফ মাইন্ডের মধ্যে রাখতে চাও তাহলে যোগা আর প্রাণায়াম করা খুব দরকারি, যার মাধ্যমে তোমার মন এবং মাথা দুটোর মধ্যে ব্যালেন্স থাকবে এবং তুমি তোমার কাজে ফোকাস হতে পারবে। এদিক ওদিক কোনো রকম ডিস্ট্রাকশনস আসবে না তোমার লাইফে। টিপস নাম্বার 3, এইটা একদিনে হবে না, কিন্তু তুমি আজ থেকেই এটা করা অভ্যেস করে নাও। কি করতে হবে? স্টপ গসিপিং। দেখো, লোকের কাজ হলো তোমাকে আটকানো, তোমাকে নিচের দিকে ঠেলা, কিন্তু সেটা করলে তো তোমার চলবে না বস। তুমি সেই জন্য তাদের কথা থেকে, তাদের সমস্ত রকম কথা থেকে নিজেকে দূরে রাখো। তারা বলছে বলুক, জাস্ট ডোন্ট কেয়ার। নিজে কি চাও, নিজে কি হতে চাও, নিজের ফিউচার কীভাবে সেটেল করতে চাও সেটা শুধু তুমি জানো। তাই নিজের দায়িত্ব যখন নিজের, তাহলে অপর কি বলছে সেটা নিয়ে তো মাথা ঘামিয়ে কোনো লাভই নেই। তাই মেন্টালি স্ট্রং হওয়ার জন্য স্টপ গসিপিং অ্যান্ড অ্যাভয়েড দোজ পিপল হু আর ইররেলেভেন্ট টু ইয়োর লাইফ। একটা কথা বলে জানো তো, আরাম হারাম হে, রাইট? জানি যে কাজটা করতে হয়তো তোমার মন চায় না, কিন্তু সেই কাজটাই একদিন তোমার ভবিষ্যৎ গড়বে। সেই জন্য ওই কাজটার প্রতি দিনের একটা সময় দিয়ে নিজের সমস্ত দক্ষতা এবং শ্রম দিয়ে কাজটার প্রতি নিজের সর্বস্ব দাও। দেখবে একদিন ওই কাজটা তো অবশ্যই হবে এবং তার সাথে সাথে তুমি মেন্টালি স্ট্রং হয়ে উঠবে। আর যত তুমি মেন্টালি স্ট্রং হয়ে উঠবে না, তত দেখবে তুমি আরও অনেক বেশি বাউন্ডারিজ ওভারকাম করতে পারছো, অনেক চ্যালেঞ্জেসের মুখোমুখি হতে পারছো যা তুমি আগে পারতে না। সেই জন্য তোমাকে মেন্টালি স্ট্রং হওয়ার জন্য কমফর্ট জোন থেকে বেরোতে হবে। আর এদিক ওদিক যেগুলো লেস ভ্যালুয়েবল কাজ, যেগুলো লেস ভ্যালুয়েবল, এমন কিছু আমাদের লাইফে অনেক থাকে যেগুলোর প্রতি আমরা ভীষণভাবে মনোযোগ দিয়ে ফেলি, যেটা আমাদের দরকারই নয়। তাই সেখান থেকে তুমি ধীরে ধীরে সরে আসবে। আশা করছি আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে। আর এখনই সাবস্ক্রাইব করে নাও আরও ফিউচারে এইরকম ধরনের ভিডিও দেখার জন্য। আর কোনো সলিউশন চাই, কোন প্রবলেম দীর্ঘদিন ধরে ফেস করছো কিন্তু কখনোই কিছুভাবেই সেটাকে ওভারকাম করে উঠতে পারছো না, আছি তো আমি। অবশ্যই কমেন্টস করো আর জানাও যে ইন ফিউচার তুমি আমার থেকে কী ধরনের ভিডিও এক্সপেক্ট করছো যেটা তোমার লাইফে অনেক চেঞ্জেস আনবে। সো আজকের জন্য বাই।